হাই ফ্রেন্ডস, আজকে পাঁঠা মাথা নিয়ে এসেছে, সেই তোমাদেরকে দেখাই কিভাবে রান্না হয়। কড়াটা বসালাম, কড়াটা একটু গরম হোক। দেড় কেজি মাংস আছে, তার অনুসারে আমি এটাতে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে ওটার মধ্যে তেজপাতা, একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর আমি এটাতে পেঁয়াজ দেব না, আমি এটাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই বাটা মশলা দেব, ফোড়ন দেব না। আমি এই তেলটার মধ্যে হলুদটা দিয়ে দেবো। মাংস খুব সুন্দরভাবে নাড়া দিচ্ছে, সব জায়গায় ভালোভাবে যেমন মিক্সিং হয়। হ্যাঁ, যেহেতু এটা পাঁঠার মাংস একটু সিদ্ধ হতে টাইম বেশি নেই। পরিমাণ মতো নুন দিয়ে দাও, নুন কিন্তু পরিমাণ মতো হবে। সাথে দিয়ে দেওয়া হচ্ছে, এটা হালকা থেতোভাবে পেঁয়াজটা করানো হয়েছে, ঠিক আছে, মানে না বেশি মিক্সিং আর না কোনো বড় বড়, ঠিক আছে, তার মিডিয়াম সাইজে ভাবে করানো আছে। আর রসুনও সেইভাবে আছে, এটা একটা আলাদা টেস্ট পাওয়া যায়। মশলা মিক্সিং মশলা সব কিছু দেওয়া যায়, এখন মেনে দেওয়া হলো। এই গেল জিরা পাউডার, এই হচ্ছে ধনিয়া পাউডার, সব কিন্তু পরিমাণ মতন হবে। আর এই একটা আলাদা মশলা, মানে মিক্সিং স্পেশাল মশলা, যেটা সিক্রেট রাখছি মশলাটা। নেক্সট কোনো ভিডিওতে এই মশলাটার ব্যাপারে জানাবো। লঙ্কা পাউডার দিয়ে দেওয়া হলো, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়া হলো সামান্য একটু। যখন গ্যাস কত ভাব উঠছে, প্রায় হাফ বয়েলের মতন হয়ে গেছে, হাফ সিদ্ধ করে। পাঁঠার গন্ধ কিন্তু খুব সুন্দর লাগে। ওই পাঁঠার মাংসের কথা বলছি, পাঁঠার মাংসরই গন্ধ কিন্তু খুব সুন্দর লাগে। পাঁঠা বলিনি, পাঁঠার মাংস। এ হলো মিট মশলা, মিট মশলা আমরা দিয়ে দিলাম। মিট মশলাটা মিক্সিং করে নিই।
এখানে ঝাড়গ্রামের গুপ্তমণি বলে একটা মায়ের মন্দির আছে, এখানে মঙ্গলবার শনিবার প্রচুর পাঁঠা পড়ে। তো ডিউটি করতে গিয়ে অনেক দিন বলে বলে তারপরে একটা লাইন পেয়েছি, তাই মাথা নিয়ে এনেছিলাম। একটু হিসাব মতো আমরা জল দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, সিদ্ধটা ভালোভাবে হবে। এই গরম মশলা ঢেলে দিলাম, মাংস সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবারে গরম মশলা দিয়ে এটা আমরা মিক্সিং করে নিয়ে কড়াইটি উনুনের থেকে নামিয়ে দেবো।